ছুরি বটি ছাড়া কখনো কি এরকম একটা চা ছেঁকনি দিয়ে মাছ কেটে দেখেছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমি আয়েশা চলে এসেছি কিছু কার্যকরী টিপস নিয়ে। সবার প্রথমে ভেন্ডি। বাজার থেকে আমরা যখন ভেন্ডি আনি, ভেন্ডি কাটার সময় কিন্তু একটা লোদ লোদ ভাব হয়। তাই ভেন্ডিটা কাটার 1 ঘন্টা আগে যদি আমরা ধুয়ে নেই, ধোয়ার পরে বটি না দিয়ে এরকম কাঁচি দিয়ে আমরা গার্ডার দিয়ে বেঁধে তারপরে যদি কাটি, তাহলে কিন্তু ভেন্ডিটা তাড়াতাড়ি কাটাও হবে আর ভেন্ডিতে কিন্তু লোদ ভাবটাও হবে না। তারপরে ভেন্ডি যখন আমরা ভাতে সিদ্ধ দিই, যদি এরকম গার্ডার দিয়ে বেঁধে দেই, তাহলে কিন্তু ভেন্ডিটা ভাতের সাথে মাখামাখি হয়ে যায় না। তো নেক্সট টিপে আটা মাখা। আমাদের বাড়িতে বেশিরভাগই কিন্তু দুধ এরকম লাস্টে অবশিষ্ট অংশ পড়েই থাকে, আর দুধের বাটিটা মাজতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। তো ওই মাজা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম আটা যদি দুধের মধ্যে দিয়ে মাখা হয়, দুটো উপকার হবে। একটা হলো বাসনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর এই দুধ দিয়ে আটা মাখার কারণে রুটিটা খুবই নরম হবে। আর 3 নম্বর, যারা এখনকার দিনে বেশিরভাগ মেয়েদেরই নখ থাকে হাতে, তো নখটা বাঁচানোর জন্য এইভাবে যদি আটাটা মাখা হয়, তাহলে নখটা কিন্তু ভাঙবে না। অনেকেই এখন অনেক টাকা দিয়ে নখটা বানিয়ে আনে, মানে যাই বলো তোমরা, আমরা করি না, মানে আমি করি না। তো তোমাদের জন্য আমি এটা বুদ্ধি বার করেছি যে এইভাবেও আটাটা মেখে নখটাকে বাঁচানো যাবে। দেখো, আটার বাটিটা কিন্তু পানি দিয়ে ভেজালেই উঠে যাবে, কারণ দুধ কিন্তু আর নেই ওখানে। এবার আটাটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এরকমভাবে খুব ভালো করে একটু ঘুষি টুসি মেরে মাখা গেলে আটাটা নরমও হবে, আর আটাটা হাতেও লাগবে না, নখগুলোও বেঁচে যাবে। দেখো, একটু বুদ্ধি করে যদি করা হয়, একদম নখ ভাঙবে না। হাজার টাকা দিয়ে কিন্তু অনেকেই নখ বানায়, কিন্তু এই আটা মাখতে চায় না, রুটি খেতে চায় না। এই কারণে এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো। তারপরে দেখো, বাটির মধ্যে এই অবশিষ্ট দুধের এটায় একটু বেসন, একটু চালের গুঁড়ো, একটু হলুদ, একটু নুন দিয়ে এই হোম রেমেডি ফেস প্যাকটা বানালে এটা কিন্তু ট্যাং দূর করতে মুখের অনেকটা সাহায্য করে। তোমরা সবসময় আমাকে বলো, দিদি তুমি ভিডিওতে তুমি কিন্তু অনেক সুন্দর তোমার ফেসটা লাগে। তো এইটাই আমি অ্যাপ্লাই করি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। নুন দেওয়ার কারণে এটা 2-3 দিন যদি ফ্রিজে স্টোর করে রাখো, তো এটা কোনো ক্ষতি হবে না। এবার দেখো বন্ধুরা, অনেকেই মাছটা ঝামেলা মনে করো কাটা, তো পয়সা দিয়ে বাজারে কাটিয়ে আনো, কিন্তু আমি না, এরকম ছোট মাছ কখনোই আমি বাজারে কাটি না, এটা আমি নিজেই কাটি। দেখো কিভাবে কাটছি, একটা কাঁচি দিয়ে পাখনাগুলো আমি কেটে নিলাম। এবার আঁশটা ছাড়ানো মনে হয় ঝামেলা, অনেকে না ছাই ব্যবহার করে। এখনকার দিনে তো ছাই কারোর বাড়িতে পাওয়া যায় না, গ্রামে গঞ্জে পাওয়া যায়, কিন্তু আমরা শহরে তো পাবো না। তো এইভাবেও কাটার একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি, কোনো রকম ছুরি বটি ছাড়া। দেখো, এই পুরনো চা ছেঁকনিগুলো আমরা তো ফেলেই দেই, কিন্তু এটা যে কতটা কাজের সেটা আমরা নিজেরাও জানি না। এইভাবে দেখো বন্ধুরা, যদি ওই চা ছেঁকনির উপরে মাছটাকে ঘষি, তো অটোমেটিক দেখো কি সুন্দরভাবে আঁশগুলো উঠে যাচ্ছে বন্ধুরা, মানে আর তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। কোনো রকম ছাইয়ের প্রয়োজন নেই, কোনো রকম বটি বা ছুরির প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে আঁশটা কত তাড়াতাড়িভাবে ছুঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার পেটটা কেটে মাছটাকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে পরিষ্কার করেছি আমি। দেখো বন্ধুরা, কিন্তু এইভাবে প্রায় সময় করে থাকি, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো জিনিস। এবার কানের দুল। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এরকম আর্টিফিশিয়ালি জুয়েলারি সবসময় পরে থাকি, কিন্তু অনেকের কান ফুলে যায়, পেকে যায়, আর আমারও এটা হয়। আমি এরকম আর্টিফিশিয়ালি জুয়েলারি পরতে পারি না, কিন্তু আমি এটা রোজ সব সময় অ্যাপ্লাই করি। একটা রসুনের কোয়া খুব ভালো করে এই কানের গুজির পিছনে খোঁচা মেরে মেরে এর রসটা পুরো ভালো করে লাগিয়ে কানের মধ্যে পড়লে বন্ধুরা কখনো কান পাকবে না বা কোনো চুলকানি হবে না। নেক্সট, লাউ। দেখো বন্ধুরা, এই যে স্বপ্নার দিয়ে যখন আমরা এই লাউ ছাড়াই, তখন কিন্তু অনেক সময় ওই ধারে হাত কেটে যায়। কিন্তু তোমরা কি জানো যে এই ছোট্ট ঢাকনা, মানে এটা কিন্তু ওষুধের ঢাকনা, এই ঢাকনা দিয়ে কিন্তু খুব সুন্দর লাউ ছাড়ানো যায়।
শার্পনার দিয়ে কাটলে অনেক সময় কিন্তু হাত কাটে আর অনেকটা সবজি বেরিয়ে আসে। কিন্তু দেখো বন্ধুরা, আমি ওই ঢাকনা দিয়ে কাটলাম, শার্পনার দিয়ে কতটুকু বেরোলো আর ঢাকনা দিয়ে কতটুকু বেরোলো লাউয়ের ছোলকা তোমরা তো দেখতেই পারলে। এবার দেখো বটি দিয়ে কুচিয়ে কুচিয়ে লাউ কাটতে অনেক টাইম লেগে যায়। এবার যে বড় বড় যে এই মেশিনগুলো হয়, গ্রেটার বড় যেটা ফুটোটা, ওটা দিয়ে ঘষলে দেখো কত সুন্দর, কত ভালোভাবে কুচি কুচি করে লাউ কাটা যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু সত্যি লাউ কাটা না একদম পারতাম না, আমার না ঝামেলা বলে মনে হতো। তো আমি চিন্তা করলাম তাড়াতাড়ি করে কি করে কাটা যায়। তো এভাবে কাটার পর থেকে আমি কিন্তু এখন আর ঝামেলা বলে মনে করি না লাউ কাটাটা। এবার লঙ্কা, বন্ধুরা লঙ্কাও কিন্তু অনেক সময় বটি দিয়ে কাটলে হাত জ্বলে। তো আমি লঙ্কাটা সব সময় এরকম একটা কাঁচি ব্যবহার করি, এতে না আমার হাত জ্বলার কোনো চান্সই থাকে না। তো কাঁচিটা সবসময় বন্ধুরা রান্নাঘরে রাখবে। কাঁচি যে কত উপকারী জিনিস, ধনেপাতা কাটা, তারপরে লঙ্কা কাটা, টুকিটাকি অনেক জিনিস কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে থাকি, মাছ কাটা। তো দেখো বন্ধুরা, আমার হাতে কিন্তু একটুও লঙ্কা লাগেনি আর আমার হাতটাও জ্বলছে না। এবার বন্ধুরা নেক্সট আসি পেনের ঢাকনা। এই যে আমরা এই পেনগুলো যখন পেনের কালি শেষ হয়ে যায়, বেশিরভাগ সময় কিন্তু পেনের মুখটা ভেঙে যায় বা ঢাকনা হারিয়ে যায় বা পেন হারিয়ে যায়, এরকম হয়ে গেলে আমরা ফেলে দিই। তো ওগুলো না ফেলে পেনের যখন কালিটা শেষ হয়ে যাবে, রিফিলটা ফেলে দিয়ে দেখো একটা সুন্দর জিনিস তোমাদের বানিয়ে দেখি। সুচ কিন্তু আমাদের ঘরে এখানে ওখানে আমরা লাগিয়ে রেখে দিই। তো ওইভাবে না রেখে একটা পুরনো পেনের মধ্যে যদি এভাবে রাখি, তাহলে কিন্তু সুচটা সময় মতন আমরা খুঁজেও পাবো আর কেটে যাওয়ারও ভয় থাকবে না, সময় মতন খুঁজেও পাবো। এবার দেখো বন্ধুরা, চিপসের প্যাকেট কিংবা ঝুরি ভাজা, মুড়ি কখনো কখনো অল্প একটু বেঁচে যায়, ওটা ডিব্বায় ঢুকাই না। তো ওটাকে সিল করে কিভাবে রাখবে দেখো বন্ধুরা, আমি না একটু মোটা করে ওটাকে ফোল্ড করে তারপরে দেখো পেনের ঢাকনা দিয়ে কি সুন্দর আটকে রেখে দিলাম। এটাতে কিন্তু একটুও হাওয়া পাস হবে না বন্ধুরা, এইভাবে তোমরা ট্রাই করতে পারো। এবার লুচি করা, আমার কাছে না সবথেকে রান্নাঘরে কষ্টের কাজ যদি হয় রুটি, লুচি আর এই লাউ কাটা, এইগুলো কিন্তু একদম আমার কাছে কষ্টের কাজ মনে হয়। তো দেখো আমি লুচি কিন্তু সবসময় এইভাবেই বানিয়ে থাকি, তোমরা কিন্তু এই পদ্ধতিটাও ট্রাই করতে পারো। একসাথে 5-6টা লুচি তাড়াতাড়ি করে বানানো যায়। আমি কিন্তু প্রায় সময় এইভাবেই করি, আর একই শেপের সব লুচি হবে, কোনো ব্যাকা ট্যাড়া হবে না। এবার যদি তুমি মনে করো রুটি বানাবে এক শেপের, তো একটু মোটা করে কেটে নেবে, মানে লইটা একটু মোটা করে কাটবে, আর লুচি বানালে লইটা একটু পাতলা করে নেবে। এবার তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। এবার দেখো টাকা, বর্ষাকালে বা এমনি জামা কাপড় কাচার সময় অনেকে ভুল করে পকেট চেক না করেই ভিজিয়ে ফেলে। আমি কিন্তু এটা প্রায় সময় করি, আর তোমাদের দাদার পকেট থেকে কিন্তু অনেক ঝাড়তেও পারি। তো এইভাবে শুকিয়ে নিলে তাওয়ার মধ্যে টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পুরনো পেনের ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে জামা কাপড় শুকোনোর কাজে ইউজ করতে পারো। তো বন্ধুরা ভিডিও দেখে যাবে, একটা লাইক করবে না? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, আর নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।